ডক্টর ইউনূস ও খালেদা জিয়াকে পদ্মায় চুবানোর একটি কার্টুন শেয়ার করে আরাফাত। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলা উচিত বলে মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের মে মাসের ঘটনা এটি। শেখ হাসিনার এই বক্তব্যের জের ধরে একটি কার্টুন টুইট করেছিলেন মোহাম্মদ আরাফাত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওই পোস্ট করেছিলেন 2022 সালের 20 মে। কার্টুনে দেখা যায় শেখ হাসিনা পদ্মা সেতু থেকে উঁকি দিয়ে হাসি মুখে নিচে দেখছেন ডক্টর ইউনূস ও খালেদা জিয়া পানিতে হাবুডুবু খাচ্ছেন। কার্টুনের সঙ্গে শেয়ার করা ক্যাপশনে আরাফাত লিখেন, পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু বা অবকাঠামো নয়, এটি আরও অনেক বড় একটি বিষয়। দুর্নীতির, মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমের বলিয়ান হয়ে সাহসিকতার সাথে লড়াই করে বিজয়ী হওয়ার গল্প এটি। প্রসঙ্গত, রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় মঙ্গলবার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেই খুশিতে মিষ্টি বিতরণ করেছেন হিরো আলম। কারণ হিসেবে তিনি বলেছেন, উপনির্বাচনের সময় আমি যখন বনানী বিদ্যানিকেতনে স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রে পরিদর্শনে যাই, সেখানে আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম, তাই বুধবার কোর্টে গিয়ে মামলা করব। আরাফাতের গ্রেপ্তারের খুশিতে গুলশান থানার আশেপাশের সবাইকে মিষ্টি খাইয়েছিলেন হিরো আলম। কিন্তু কিছুক্ষণ পর যখন থানায় গিয়ে খোঁজ নেওয়া হয়, তখন জানা যায় যে আরাফাতকে আসলে গ্রেপ্তার করা হয়নি। এর মাধ্যমে হিরো আলমের অনেক বড় একটি লস এবং ক্ষতিপূরণ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।